শয্যায় বসিত হয়ে যায়, ইমানদারের জানটা কবজ করার জন্য ফেরেশতারা আসমান থেকে আসছে, মনে আসেনি? সাথে কি আনছে? রুমাল। কিন্তু কাফেরের জন্য যে রুমাল আনবে না, এমন একটা শক্ত, এমন একটা চটের মতন একটা কাপড় আনবে, ওই কাপড়টা থেকে এত দুর্গন্ধ, এত পচা, এত দুর্গন্ধযুক্ত একটা কাপড় নিয়ে আসবে, ওটা গায়ে দিলেও আপনার কষ্ট হবে, ওটা এত দুর্গন্ধ হবে, ওটার দুর্গন্ধ যদি দুনিয়াতে ছড়ায় দেওয়া হয়, তামাম পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? একজন ইমানদারের মৃত্যুটা কত সহজ হলো, কিন্তু পক্ষান্তরে একজন কাফের যখন মৃত্যু শয্যায় পতিত হয়ে যায়, একজন কাফের যখন মৃত্যু শয্যায় পতিত হয়ে যায়, ইমানদারের জানটা কবজ করার জন্য ফেরেশতারা আসমান থেকে আসছে, মনে আসেনি? সাথে কি আনছে? রুমাল। কিন্তু কাফেরের জন্য যে রুমাল আনবে না, এমন একটা শক্ত, এমন একটা চটের মতন একটা কাপড় আনবে, ওই কাপড়টা থেকে এত দুর্গন্ধ, এত পচা, এত দুর্গন্ধযুক্ত একটা কাপড় নিয়ে আসবে, ওটা গায়ে দিলেও আপনার কষ্ট হবে, ওটা এত দুর্গন্ধ হবে, ওটার দুর্গন্ধ যদি দুনিয়াতে ছড়ায় দেওয়া হয়, তামাম পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে ইমানদার আর কাফেরের কি মৃত্যুর অবস্থা এক? কথা বলেন এক? এবার আল্লাহর নবী বললেন, শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। এবার ফেরেশতারা আসবেন, আসার পরে মালাকুল ফেরেশতা আসবেন, আসার পরে বলবেন হাত্তা ইয়াজিলুসু ইনদা রাসিহি, ওই কাফেরের মাথার কাছে বলবেন, বসার পরে বলবেন আইয়াতুহান নাফসুল খবিস। খবিস মানে হে অপবিত্র আত্মা, দুনিয়াতে কত আল্লাহর বিরোধিতা করেছো, কত উলামায়ে কেরামের বিরোধিতা করেছো, কত তাফসীর মাহফিলের বিরোধিতা করেছিলা, তোমাদের এই একটা তাফসীর মাহফিল করার জন্য তোমাদের পিছনে 6 মাস ঘোরা লাগছে। কথা কেন? কথা আপনারা বোঝেন নাই? লাগে না? লাগে না? যদি ওই সরকার থাকতো এখনো লাগতো। কথা কেন? ভয় পান তো মনে হয়, ভয় পাননি? ফেরেশতা বলবে, ও খবিস, ও পবিত্র আত্মা, কত দুনিয়াতে কত আল্লাহর বিরোধিতা করেছো, আমাদের সমাজে কত মুসলমান নামাজি আছে, মসজিদে নামাজ পড়ে, তালাশ করলে দেখা যাবে, চুলচেরা বিশ্লেষণ করলে দেখা যাবে তার মধ্যে ঈমান নাই। কথা কেন? আছে না নাই? ঈমান নাই, বেঈমান হয়ে গেছে, শুধু নামে মুসলমান। ওই কাফেরের যখন জানটা কবজ করবে, ফেরেশতা বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খবিস, ও অপবিত্র আত্মা, ও আল্লাহ বিরোধী আত্মা, ও নবী বিরোধী আত্মা, দ্বীন কায়েমের বিরোধিতা করেছো, তাফসীর মাহফিলের বিরোধিতা করেছো, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করেছো, পাঠ্য বই থেকে ইসলাম উঠিয়ে দিতে চেয়েছো, আসো, বের হয়ে আসো। আল্লাহু আকবার। এবার বলবেন উখরুজি ইলা সাখাতি মিনাল্লাহি ওয়া গাদাব, তোমার প্রতি আল্লাহর অসন্তুষ্টি, তুমি বের হয়ে আসো। এই আয়াতটা, এই হাদিসের ব্যাখ্যা একটা আয়াত টানি মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনআমের 93 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গুমারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। অনুবাদ শোনার আগে বলেন নাউযু বিল্লাহ। এই হাদিসের আলোকে এই আয়াতের অনুবাদটা আমি করে মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে একদিন উদ্দেশ্য করে বলেন, নবী হে, অলাউ তারা, ও এবং লাউ মানে যদি, তারা আপনি দেখতেন, নবীকে আল্লাহ বলতেছে, নবী হে, অলাউ তারা, যদি আপনি দেখতেন, ইজিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, দেশের বড় বড় জালেমের মৃত্যুর অবস্থাটা যদি আপনি দেখতেন, কতই না মজা পাইতেন। আল্লাহু আকবার। আচ্ছা, নবী মৃত্যুর অবস্থা দেখবো, এতে আমার মজা? এতে তো মজার কিছু দেখি না আমি। মিতালি বাজারে উদাহরণ দেওয়ার জন্য বলি, মিতালি বাজার